কোনো কথা হবে না, শুধুমাত্র রিয়াকশান হবে। হ্যালো সবাই, কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি রিয়াকশান ভিডিও নিয়ে। সো আজকে আমরা দেখব খাদান অফিসিয়াল ট্রেলার। সো চলুন দেখে আসি একসাথে, এবং এটি কিন্তু সুরেন্দ্র ফিল্মস এই ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। সো চলুন একসাথে দেখে আসা যাক খাদান অফিসিয়াল ট্রেলার। এবং এই মুভিতে অভিনয় করেছেন দেব, যিশু সেনগুপ্ত, সাথে ইধি কাপাল, এবং সাথে আরও অনেক অনেক অভিনেতা অভিনেত্রীরা। সো চলুন দেখে আসি। সো লেটস প্লে। মা, তুমি রাজার গল্প বলো না। লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। মানুষের মনে মাসিহা। আচ্ছা, ও শোন ভয় গেলাম দেখতে দেখে। ও মাই গড, সামনে আসতে নাই। জয় গুরু। স্বামীর তাকত আর মোহনের দিমাগ। লোকে বলতো এ দুজনই একদিন গোটা দেশের কয়লা গিলে নেবে। শেষ কইরা স্যার, না বর্তমান মালিকের মানে না ভবিষ্যৎ মালিকের। ভালোই সবকিছু মানে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। ওখানে আবার দেখুন গাড়ির গোস কিন্তু একটু কম। বাবা সিগারেট দিয়েছে হলো সিনটা সেই। ও পুরো টোটালি ডিফারেন্ট কিন্তু দেখতে। হেয়ার স্টাইল এবং গাড়ির মধ্যে একদম ডিফারেন্ট করতেছে। মানে দুটো ক্যারেক্টার আমার অভিনয় করবে। ভেবেছিলাম তুই তোর বাপের বেটা, তো একটাই হয়। কিছুটা জান লিব, কিছুটা জান দিব। কিছুটা জান নিব, কিছুটা জান দিব। এটা তো আরেকটা মুভির গান, দেবের সাথে কুয়েল মল্লিকের। মুভিটার নাম মনে পড়তেছে না, কিন্তু ও মধু ও মধু এই গানটা অনেক অনেক জনপ্রিয় হয়েছিল। এখন ওই মধু গানটার আরেকটু নতুন করে, হয়তো নতুন ভার্সনে আসলে আবার নতুনভাবে খাদান মুভিতে অ্যাড করেছে। একটু একটা ইন্টারেস্টিং ব্যাপার আসলে। যাই হোক, এটা ভালোই ছিল। যেভাবে এদিকে কাপাল বলতেছে ও মধু, আমি তো পুরাই চমকাই গেছি যে কী ব্যাপার, এই মুভিতে ও মধু গান কেন আসবে। সো যাই হোক, আমরা হয়তো ও মধু 2 নাম্বার গান আসলে খাদান মুভিতে পাবো। এই কাপাই দিছে সেই লেভেলের ট্রেলার দেখলাম আমরা, এবং এই ট্রেলারটা পুরাই একদম অবাক করার মতো এবং পুরাই আগুন লেভেলের একটা ট্রেলার। আর সবচেয়ে ভালো লাগছে এখানে দুটো ডায়লগ, যেখানে হচ্ছে কিছুটা জান দিব, কিছুটা জান নিব। মানে হচ্ছে আমি জান দিতেও জানি এবং জান নিতেও জানি। সো সেই লেভেলের একটা ডায়লগ, এবং এই ডায়লগ দিয়ে বোঝা যায় আসলে খাদান মুভিতে দেব সেই লেভেলের ভয়ঙ্কর রূপে ফিরে আসছে, এবং জান নিতেও জানে এবং জান দিতেও জানে। এবং আরেকটা ডায়লগ ভালো লাগছে, সেটা হচ্ছে ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুইয়ের সামনে আসতে নাই। তো ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুইয়ের সামনে আসতে নাই। এই দুইয়ের সামনে আসলেই একদম বুঝেন তো সাইজ হয়ে যাবে। সো যাই হোক, খুবই সেই লেভেলের একটা ট্রেলার দেখলাম। দেবের সাথে দীপিকা পাল্লার মনে হয় বিয়ে হয়। দেন এটা আসলে কয়লা খনিকে নিয়ে কেন্দ্র করে আসলে এই খাদান মুভি কাহিনী, অ্যাজ লাইক কেজিএফের মতো। এবং এখানে সবচেয়ে আমি অবাক হয়ে গেছি যে খাদান মুভিতে আমরা মানে খুব ভালো আসলে কালার গ্রেডিং দেখতে পেয়েছি, এবং সুন্দর লোকেশানে আসলে এই মুভিটা শুটিং করেছে, যেখানে আসলে আশেপাশে শুধু কয়লার মানে মোট কথা কয়লা খনিকে কেন্দ্র করে কাহিনী। সো ওই টাইপেরই আসলে লোকেশন ইউজ করা হচ্ছে, যার জন্য ভালোই লাগতেছে। এবং এখানে আমি একটা জিনিস বুঝতেছি না যে দেব এবং যিশু সেনগুপ্তের আমরা এখানে কিছু সিন দেখেছি যেখানে দেব এবং যিশু সেনগুপ্ত দুজনের ফ্রেন্ড, কিন্তু আরও কিছু সিনে দেখলাম যে যিশু সেনগুপ্তই আবার তার সাথে টক্কর দিচ্ছে। আসলে ব্যাপারটা আমি মাথায়
ধরতেছে না আসলে কি, এবং কিছু তো ইন্টারেস্টিং ব্যাপার আছে। আরেকটা বলবো যেটা হচ্ছে দেব এখানে দুটো ক্যারেক্টারে, এটা শিওর দুটো ডাবল রোলে আছে, কারণ দেবের দাড়ি মুছ, বড় চুল, লম্বা চুল, এরকম একটা ক্যারেক্টার আমরা পেয়েছি, এবং যেখানে সে হুলস্থুল ধুম ধারাক্কা মারপিট অ্যাকশন কিছু সিন এখানে দেখানো হয়েছে। মানে একদম হাই লেভেলের ভায়োলেন্স টাইপের একটা মুভি হতে যাচ্ছে খাদান। এবং আরেকটা দেবকে আমরা দেখেছি যেখানে সে একটু রোমান্টিক এবং খুবই সিম্পল, এবং দাড়ি গোফ তেমন একটা নাই, অল্প স্বল্প, এবং চুলগুলো ছোট ছোট, বলা যায় রোমান্টিক দেবকেও আমরা পেয়েছি। সো আসলে এখানে ডাবল রোল, এটা আমি শিওর। হয়তো দেব এখানে বাবার রোল প্লে করেছে এবং ছেলের রোলও প্লে করেছে, এরকম কিছু একটা হবে। সো যাই হোক নাই হোক, বাট আমার কাছে মানে খুবই ভালো লাগছে ট্রেলারটা। মানে এই প্রথম কলকাতার কোনো মুভির ট্রেলার মানে এরকম সেই লেভেলের হাই ব্র্যান্ডিং এবং হাই লেভেলের এবং খুব ফ্যান্টাস্টিক ট্রেলার হয়েছে, যেখানে আসলে ধরার কোনো উপায় নেই আসলে কাহিনীটা কী হবে। এবং এখানে যেভাবে দেবের যেই একটা ক্যারেক্টার ছিল যেটা হচ্ছে একটু কেজিএফ টাইপের, আমি একটু বলি, মানে চোখে দাড়ি গোপ, একদম বড় বড় চুল, সেখানে কিছু সিন আমার কাছে এখানে কিছু সিন দেখানো হয়েছে খুব ভালো লাগছে, যেটা হচ্ছে মানে পুরোই অন্যরকম, যে সিগারেটের কি একটা নিয়ে এরকম করে আগুন জ্বালাচ্ছিল, তারপর সারাক্ষণ মনে হয় এই খাদান মুভিতে আমরা দেখতে মনে হয় সারাক্ষণ সিগারেট মানে স্মোকিং নিয়ে দেখব। যাই হোক, ট্রেলারটা খুবই সুন্দর হয়েছে। ট্রেলারের যেখানে মানে এখানে ট্রেলারটার বিজিএম বলেন, তারপর হচ্ছে অ্যাকশন যেভাবে সিনগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে সেটা, এবং কালার গ্রেডিং এবং সবার ড্রেস আপ, এবং মানে যদি ভিএফএক্স ইউজ করে থাকে, তাও আমার কাছে মনে হয় না ভিএফএক্স ইউজ করছে। তারপর আপনার একটু আমাকে জানাবেন কমেন্টে যে এই মুভিতে আসলে ভিএফএক্স ইউজ করেছে নাকি একদম মেইন লোকেশন আসলে এইভাবে সেট আপ করে এগুলো শুটিং করা হয়েছে। সব কিছু পারফেক্ট হয়েছে। আর অনেক দিন পর দেব অন্যরকমভাবে হাই লেভেলের হাই ভোল্টেজ অ্যাকশন নিয়ে আসলে ফিরতেছে খাদান নিয়ে। সো দেখা যায় কি হয়, আর আশা করছি সুপার হিট মুভি হবে এটা। সো এখন দেখার বাকি। আর যিশু সেনগুপ্ত এই প্রথম মনে হয় কোনো মুভিতে সে ভিলেন হিসেবে অভিনয় করতে যাচ্ছে। এখানে হয়তো এমন হতে পারে যে যিশু সেনগুপ্তও ডাবল রোল হতে পারে, ঠিক আছে, কারণ একটা জায়গায় দেখেছি দেবের সাথে তার ভালো ফ্রেন্ডশিপ, আর কয়েকটা সিনে দেখানো হয়েছে যে সে দেবের সাথে টক্কর নেবে, ক্ল্যাশ হবে। সো আসলে বেসিক্যালি কাহিনিটা কী। সো যাই হোক, দেখা যাক কী হয় না হয়। সো এই ছিল রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কি ধারণা, ট্রেলারটা দেখে কী মনে হলো, কী টাইপের স্টোরি হতে পারে, বা আসলেই কি যিশুর সাথে দেবের ক্ল্যাশ হবে না কি না, এটা আমাকে প্লিজ জানান। সো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।